আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামের জীবনের দর্শক, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই সুস্থ ও নিরাপদে আছেন। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা মানুষ, আমাদের চাওয়া পাওয়ার শেষ নেই। জন্মের পর থেকে শুরু করে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত পুরো জীবনে চলার পথে সুন্দরভাবে বেঁচে থাকার জন্য চাহিদার শেষ নেই। ভাই ও বোনেরা, আমাদের চাওয়ার শেষ নেই, চাহিদারও শেষ নেই। আর মহান আল্লাহ আমাদের চাহিদা, আমাদের চাওয়া পূরণের জন্য আল্লাহ সর্বদা প্রস্তুত। কেননা মহান আল্লাহ আমাদের চাওয়া পূরণ করবেন বলেই পবিত্র কোরআনে আল্লাহ বলেন, তোমরা আমার কাছে চাও, আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। সূরা গাফির আয়াত নং 60। সম্মানিত দর্শক, মানুষের চাওয়া পাওয়া, আশা আকাঙ্ক্ষা সারা জীবনের। মহান আল্লাহ পবিত্র কোরআনে আরও বলেন, তোমরা আরো করছো, কিন্তু তোমরা কি জানো না, তোমরা আরো করতে কবরের দিকে অর্থাৎ কবরের খুব কাছে চলে এসেছো। সম্মানিত মুসলিম ভাই ও আমার বোনেরা, আমাদের অর্থাৎ মানুষের আরো এর শেষ নেই। সর্বজ্ঞানী আল্লাহ মানব জাতির গুণের কথা জেনেই বলেছেন, মানব জাতির বৈশিষ্ট্য হলো আমরা বাঁচবো, আরো খাবো, আমাদের আরো চাই। দর্শক শ্রোতা, মানুষের এই আরো এর শেষ নেই। তবে ভাই ও বোনেরা, সুন্দরভাবে ও হালাল উপায়ে জীবনযাপনের জন্য ধন সম্পদ, টাকা পয়সার প্রয়োজন। আর সুন্দরভাবে পরিবার, সমাজ তথা রাষ্ট্রে বেঁচে থাকার জন্য আমাদের অর্থ সম্পদের প্রয়োজনে আমরা মহান আল্লাহর কাছে ফরিয়াদ করব। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের চাওয়াগুলো, আমাদের অভাবগুলো পূরণ করবেন। আর আমরা যে মহান আল্লাহর কাছে হালাল ধন সম্পদ ও রিজিকের জন্য ফরিয়াদ করব, কিভাবে এবং কখন, কি দোয়ার আমলের মাধ্যমে চাইব, ইনশাআল্লাহ আমি আলোচনা করব। ভাই ও বোনেরা, আপনারা শুধুমাত্র ধৈর্য বিশ্বাস নিয়ে আজকের আমলের আলোচনা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগের সহিত শুনে আমলটি করে দেখুন। আমাদের ধন সম্পদ, টাকা পয়সার অভাব অনটন দূর করবেন রহিম রহমান আল্লাহ এই আমলটির মাধ্যমে। শুধু তাই নয়, কবরের আযাব ও কুফরি থেকে মুক্তি পাবেন এই দোয়ার আমলটি যদি করেন। আমরা দুনিয়াতে যতদিন বেঁচে থাকব, চাহিদাও ততদিন বেঁচে থাকবে। তাই ভাই ও বোনেরা, আমাদের সুন্দর ও সচ্ছলভাবে বেঁচে থাকার জন্য আল্লাহর কাছে চাইব, অর্থাৎ প্রার্থনা করব। ইনশাআল্লাহ আমরা যদি আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারি, ইনশাআল্লাহ সর্বশক্তিমান আল্লাহ রহিম রহমান আল্লাহ আমাদের খালি হাতে ফিরিয়ে দিবেন না। আল্লাহ বলেন, বান্দা যখন দুই হাত তুলে ভিক্ষুকের মতো আমার কাছে কিছু চায়, আমি আল্লাহ বান্দার সেই হাত খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করি। তবে একটা কথা মনে রাখবেন, সুন্দরভাবে বেঁচে থাকার জন্য যতটুকু ধন সম্পদ প্রয়োজন, ততটুকুই যেন মহান আল্লাহ আমাদের দান করেন, এই কামনা বাসনা করবেন। আর মহান আল্লাহ নিজেই তার বান্দাদের উদ্দেশ্যে বলেছেন, হে আমার বান্দারা, দুনিয়া ও আখিরাতে যে কোনো ধরনের চাওয়ার জন্য আল্লাহর মুখাপেক্ষী অর্থাৎ রবের কাছে চাওয়ার নির্দেশ দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা শুধুমাত্র মহান রব্বুল আলামিনের কাছে চাও। দুনিয়াবি জিনিস যেমন ধন সম্পদ, টাকা পয়সা চাওয়ার ক্ষেত্রেই চাওয়ার কোনো নিষেধ নেই, কেননা মহান আল্লাহর কাছে না চাইলে বরং মহান আল্লাহ বেজার হন। ভাই ও বোনেরা, আমাদের অভাব অনটন বালা মুসিবতে সর্ব অবস্থায় আমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করব। ইনশাআল্লাহ আমরা মানুষের কাছে সাহায্য প্রার্থনা করব না, কেননা আল্লাহ এ বিষয়ে বলেছেন, তোমরা যে মানব জাতির কাছে সাহায্য প্রার্থনা করো, সে তোমার কি সাহায্য করবে? তার সামনে থেকে যদি একটা মাছি একটু খাদ্য দানা নিয়ে উড়ে যায়, সেটা ফিরিয়ে আনার ক্ষমতা তার নেই। আর মহান আল্লাহ খুব পছন্দ করেন যে বান্দা দুনিয়া ও আখিরাতে যে কোনো ধরনের চাওয়া পাওয়ার ক্ষেত্রে আল্লাহর মুখাপেক্ষী হতে। যদি বান্দা সাথে সাথে পেয়ে যায়, শুকরিয়া অর্থাৎ আলহামদুলিল্লাহ বলবে। আর আল্লাহর কাছে কোনো কিছু চাওয়ার পর বান্দা যদি না পায়, সেজন্য সবুর অর্থাৎ ধৈর্য ধারণ করে।
ভাই ও আমার বোনেরা, মন দিয়ে শুনুন, যাদের দোয়া কবুল হচ্ছে না ধৈর্য হারাবেন না। কেননা কোনো প্রকার দোয়া বা আমল বিফলে যায় না। হয়তো মহান আল্লাহ কিছু দোয়া বা আমল সাথে সাথে দিয়ে দেন, না হয় মহান আল্লাহ ধৈর্য ফলে দান করবেন, অথবা আখিরাতে উত্তম কিছু দান করবেন। ভাই ও আমার সম্মানিত বোনেরা, আমাদের সর্ব অবস্থায় মনে রাখতে হবে যে মহান আল্লাহ যে সিদ্ধান্ত নেন সেটাই সঠিক এবং সেটাই আমার আপনার সবার জন্য মঙ্গল ও কল্যাণকর। মহান আল্লাহর কাছে যারা চায় এবং আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারে, কঠোর পরিশ্রম ও হালালের উপর থাকে, তারাই ইনশাআল্লাহ দুনিয়া ও আখিরাতে সফল এবং তারাই দুনিয়া ও আখিরাতে লাভবান হবে। প্রিয় সম্মানিত দর্শক, এখন আজকের আমলের মূল আলোচনায় আসি। ভাই ও বোনেরা, আজকের আমলটি করলে ইনশাআল্লাহ আমলকারীর জীবনে কোনো দিন অর্থ সম্পদ অর্থাৎ টাকা পয়সার অভাব হবে না। ভাই ও বোনেরা, আজকের যে দোয়াটির আমলের কথা বলবো, এই দোয়াটির আমলের বরকতে মহান আল্লাহর কাছে যা চাইবেন সব চাওয়া পূরণ করবেন ইনশাআল্লাহ। ভাই ও বোনেরা, মন দিয়ে শুনবেন, আমলের নিয়ম বিস্তারিত বলে দিচ্ছি। আজকের আমলের দোয়াটি সকাল ও বিকালে আমল করতে হবে, অর্থাৎ ফজর ও আসর নামাজের পর আপনারা এই দোয়ার আমলটি করবেন। দোয়াটি এখন বলে দিচ্ছি, তার আগে ছোট্ট অনুরোধ, ভিডিওতে একটা লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করবেন। আসুন দোয়া ও দোয়াটির আমল জানার আগে মহান আল্লাহর কাছে একটু প্রার্থনা করি। হে রহিম রহমান আল্লাহ, আজকের দোয়ার আমলটি করার বদৌলতে তুমি আমার দারিদ্রতা দূর করো, কবরের আযাব থেকে রক্ষা করো এবং আমাদেরকে কুফরি কাজ থেকে পানাহ দান করো। সকলে বলুন আমিন। এখন আপনারা সকাল ও বিকেলে যে দোয়ার আমলটি করবেন সেই দোয়াটি 2 বার তিলাওয়াত করে শোনাবো। তবে মনে রাখবেন, দোয়াটির আগে আপনারা 70 বার তওবা ইস্তিগফার করবেন, অর্থাৎ আস্তাগফিরুল্লাহ 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 এভাবে 70 বার জিকির করবেন এবং দোয়াটির শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদে ইব্রাহিম বা যে কোনো একটি দরুদ শরীফ 3 বার পাঠ করবেন। আপনারা ইচ্ছে করলে সবচেয়ে ছোট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরুদটি 3 বার পাঠ করতে পারেন। আজকের আমলের দোয়াটি জেনে নিন। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি ওয়া আউযুবিকা মিন আযাবিল কবরি লা ইলাহা ইল্লা আনতা। আমি দোয়াটি আবারও বলছি, আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি ওয়া আউযুবিকা মিন আযাবিল কবরি লা ইলাহা ইল্লা আনতা। অর্থ, হে আল্লাহ, আমি কুফরি, দারিদ্র ও কবরের আযাব থেকে তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি। তুমি ছাড়া আর কোনো প্রকৃত মাবুদ নেই বা কোনো ইলাহ নেই। এই দোয়াটি আপনারা মাত্র 7 বার পাঠ বা তিলাওয়াত করবেন। এরপর 2 হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে আমরা আমাদের অভাব অনটন, কবরের আযাব ও কুফরি থেকে মুক্তি পেতে আল্লাহর কাছে ফরিয়াদ করব। মহান আল্লাহ সবার দোয়া ও আমল কবুল করুন, আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।